কাঁচা কলা খুবই পুষ্টিকর একটা খাবার, কিন্তু আমার বাসায় কেউ খেতেই চায় না। তো ভাবলাম নতুন কিছু করে ওদেরকে খাওয়াই, সেই জন্য আমি একটা কাঁচা কলা আর 2টা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে নারকেল কোড়া, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো মরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা কিন্তু এই কাবাবের মধ্যে দিতেই হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এবার সব কিছু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে হাতে সামান্য একটু তেল মেখে আমি এইগুলো দিয়ে কাবাব তৈরি করে নিচ্ছি। এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা যদি বাসায় তৈরি করেন কেউ বুঝবেই না যে এটা কাঁচা কলা দিয়ে তৈরি করেছেন। কাবাব তৈরি হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে তেলও কিন্তু প্রায় গরম হয়ে এসেছে। এবার গরম তেলের মধ্যে আমি কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলোর আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই কাবাবগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এই কাবাবগুলোকে ভাত, পোলাও অথবা সন্ধ্যার নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন। স্বাস্থ্যকর সেই সাথে মজার কোনো নাস্তা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, তাহলে এই কাবাবটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি।